ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে মনোযোগী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে শরিকদের জন্য আসন ছাড় দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছে বিএনপি। এছাড়া দীর্ঘদিন ধরে রাজপথে থাকা 7 দলের সাথেই আসন সমঝোতা করতে পারে জামায়াত ইসলামী, এমন গুঞ্জনও ছিল বেশ জোরে সোরে। এমন পরিস্থিতিতেই বিএনপি জামায়াতের বাইরে 3 দল নিয়ে তৃতীয় শক্তির কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে গেল 7 ডিসেম্বর এনসিপি, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3 দলের সমন্বয়ে আত্মপ্রকাশ ঘটে গণতান্ত্রিক সংস্কার জোটের। জোট ঘোষণা করেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 24 সালের অভ্যুত্থানের পর 1.5 বছরের বহু হতাশার মুখোমুখি হয়েছেন তারা। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা শক্তি সংস্কারে বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। তাই সংস্কারের পক্ষে 3 দল ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট কেবল নির্বাচনী নয়, এটি একটি রাজনৈতিক জোটও। এই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়ারও ইঙ্গিত দেন তিনি। তবে ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই মোড় বদলাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এবারের নির্বাচনে জামায়াতের সাথে সমঝোতা করতে দফায় দফায় বৈঠক করেছে এনসিপির। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানিও রয়েছে অব্যাহত। তবে এনসিপি নেতারা বলছেন, জোট নিয়ে টানা বৈঠক চলছে, 50টির অধিক আসন চাচ্ছে এনসিপি। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা বৈঠক হচ্ছে, তবে অনেক বোঝাপড়া রয়েছে। আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলো উঠে আসছে। তবে জোট কতটুকু এগোচ্ছে, জোটের ঘোষণা কখন হবে, এ বিষয়টি এখনো বলা যাচ্ছে না। এছাড়া জোট হলেও নিজেদের প্রতীকেই নির্বাচন করবে এনসিপি। এদিকে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের পর বিএনপি বা জামায়াতের সঙ্গে এনসিপি ও এবি পার্টির দেন দরবার নিয়ে চটেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, গণতান্ত্রিক সংস্কার জোট বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় একটি শক্তিশালী জোট হয়ে উঠবে। 3 দলের আলোচনায় এই ঐকমত্য হয়েছিল, কিন্তু বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা করে সেই বোঝাপড়া ইতিমধ্যেই লঙ্ঘন করা হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।